এই আশা আপু, তুমি কি করতেছো এনে বইসা থেকে? তোমার তো এমন একটা কমেন্ট আসে বারবার, ফেসবুকে দেয়া যায়, তোমার এই কমেন্টটা ইউটিউবে, ফেসবুকে, টিকটকে ভর্তি, তোমাকে বিয়ে করতে চায়, বিয়ে করতে চায়। তুমি এই ব্যাপারে কি বল আপু? কে তোমার কি চোখ কানা হয়ে গেছে গা? তুমি কি দেখো না এতটুকু একটা বাচ্চা থাকতে কেমনে করে সম্ভব? বলো তো দেখি। তোমরা তো এই যে বারবার এই কথাটা বলো যে আমার কি ভালো লাগে, বলো তো। আমিও তো একটা মেয়ে, আমার কি ইচ্ছা নাই ইচ্ছা মতো করে বাঁচতে। বারবার আমি একটা প্রসঙ্গেতেই পড়ে যাই যে বিয়ে করব কি আমার মধ্যে কি আছে? আমার বিয়ে করবেন ভালো কথা। আমার এই যে দেখছেন একটা, এই যে বাচ্চাটা, আমি সবাইকে কোনো নুকোচুরি কিছু না, আমার এই বাচ্চাটা সহকারে কে বিয়ে করবে? আপু তোমার বাচ্চা সহকারে অনেকে বিয়ে করার জন্য তোমাকে কমেন্ট করছে, তুমি এই ব্যাপারে কি বলো? তো আবেগে বলে আমার এই বাচ্চাটা নিয়ে কে বিয়ে করে রাখবে? তুমি বলতেছো, আমি তো জানি না। শোনো, সবাই কিন্তু প্রথমে কি করে, যখন এই প্রয়োজন পড়ে, কাউরে যদি প্রয়োজন পড়ে, তাহলে কি করে, তার সাধ্য লাভ করার জন্য সব কিছু রাজি হয়। কিন্তু আদৌ কি কেউ কি দায়িত্ব নিতে পারে? দায়িত্ব নেওয়ার মতন লোক আছে? তাহলে আপু তোমার এই যে কত সুন্দর টুকটুকা বাচ্চা, এই বাচ্চা নিতে অবশ্যই তোমাকে বিয়ে করবে আপু। এই জন্য এই টুকটুকা বাচ্চাটার জন্য আমি জীবনটাকে বা আমার নিজের চাহিদাটাকে বিসর্জন দিয়ে দিছি। আমার যে ভালো খারাপ জানো, আমার খুব কষ্ট লাগে যে অনেকজনের বাচ্চাই অনেক ভালোভাবে মানুষ করতেছে, আমি কেন পারতেছি না? আমার খুব ইচ্ছা আমার বাচ্চাটাকে আমি অনেক সুন্দরভাবে ভালোভাবে মানুষ করব, কিন্তু এখনো কি আল্লাহ তাআলা কি এটা পূরণ করবে কিনা তা জানি না। কিন্তু আমার ইচ্ছা, আমার বাচ্চাকে আমি কষ্ট দিব না, আমার সোনার চাঁদ এটা। তাহলে আপু এখন তোমাকে বিয়ে করতে চাই, শর্ত কি বলো? শর্তটা আগে শুনি। বাবা ওকে ছেড়ে চলে গেছে এখন। আপু শোনো, নিজ থেকে কিন্তু পর ভালো, আবার পর থেকে কিন্তু নিজ ভালো। এখন একটা কথাই আছে, হয়তো ওর বাবা ফালাইতে গেছে, হয়তো যে তোমাকে বিয়ে করবে, হয়তো তোমার বাচ্চাকে তোমাকে তার চোখ সুখে রাখতে পারে বা ভালো রাখতে পারে। সে জন্ম দিয়ে ফালাই হয়ে গেছে, আর কেউ জন্ম না দিয়ে এই দায়িত্ব নিবে? নেই আপু, এরকম আছে অনেকে। আপু তোমাকে কমেন্ট করতেছে, দেখো তোমার এই বাচ্চাটা কত সুন্দর বাচ্চা, আপু তোমাকে বাচ্চা সহকারী বিয়ে করবে। তুমি এই ব্যাপারে তুমি কি মাহিমা, তোমাকে তোমাকে তোমার আম্মুকে বিয়ে করতে চায়, তুমি কি বলো? আঙ্কেল তুমি বিয়ে করতে দিবা? মারে বিয়ে করো, মাকে বিয়ে দিবা না? দেখছো না? তাহলে গাইজ দেখেন, মাহিমাও বলে না ওর মাকে বিয়ে দিবে না। তাহলে গাইজ দেখেন, আপনারা তো অবশ্যই কমেন্ট করেন আশাপুকে বিয়ে করতে চান, আশাপুকে বিয়ে করতেন তার বাচ্চা সহকারে। তার বাচ্চার মুখ থেকে কিন্তু শুনলেন সে কি বলতেছে। তাহলে আপু তোমার মেয়ে তো না বললো, তুমি এই ব্যাপারে কি বলতে চাও? আসলে আমি না বলবো তো আমার সন্তানও না বলবে। কি কারণে? আমি তো চাই নাই খেতে, তাহলে আমার সন্তান কেন চাবে? আমার এই বাচ্চাটা শুধু আমার সম্বল। দেখো, টাকা পয়সা ধন সম্পদ পৃথিবীতে আজ আছে কাল নাই, কিন্তু আমার এই বাচ্চাটা নিয়ে আমি থাকি। আপু এক সময় যখন তোমার বাচ্চাটা বড় হয়ে যাবে, তখন তোমার এই বাচ্চাটা তো বিয়ে দিতে হবে, তখন তুমি ওর বাবার বা কি এই চাহিদা কি তুমি মিটাতে পারবা? আমি চাই যে আমার নিজের পায়ে দাঁড় হয়ে আমার বাচ্চাকে মানুষের মতো মানুষ করে তারপরে বিয়ে সাথে দেওয়ার পড়বে। যদি এখন তার আগে যদি বিয়ে হয়, ওরকম ধরনের ভালো যদি পাত্র পাই যে আমার বাচ্চাকে আমাকে কেয়ারিং করে, তাহলে হয়তো আমি ভেবে দেখবো বা এটা নিয়ে আমি চিন্তা করবো। কিন্তু আমি চাই না যে আমি আবারও কোনো ধোঁকাবাজের পাল্লায় বা কোনো ফল্টের পাল্লায় যে আমার জীবনটা আমার নষ্ট করি। তাহলে আপু এখন তোমার কথা হইলো একজন ভালো পুরুষ চাচ্ছ এবং তোমার সন্তান সহকারে বিয়ে করার জন্য নাকি? আর অনেকজনাই কমেন্ট করেন বিয়ে করতে চান, আবার অনেকজনা এরকম ধরনের কমেন্টস করেন যে নিজের জন্য দেখতেছেন, আবার নিজ সন্তানের জন্য মানে চিন্তা ভাবনা কেমন। আপু অনেকে আছে, হয়তো অনেক মুরব্বী আঙ্কেলেরা দেখে বা তোমার বাবা সম্বন্ধী বয়সী মানুষরা দেখে, হয়তো ছেলের জন্য পাত্র বিছেতে হয়তো তোমাকে ভালো লাগছে, এই জন্য বলে আমি এই ভিডিওটা করা। এই যে দেখেন আমার বাচ্চা আছে, আমি যদি কেউ যদি চান বাচ্চা সহকারে আপনার ছেলের বউ বা আপনার কোনো আত্মীয় স্বজনের বউ বানানো, এই যে আমার বাচ্চা আছে, এখন এটা আপনাদের মাঝে আমি তার জন্য করতেছি। কারণ কিছুই আমার বাচ্চা আছে এটা বলতে সমস্যা কি? যদি এটা কেউ নিজের ইচ্ছা মতো তোমাকে বিয়ে করতে চায় তাহলে করবে, কিন্তু আমার বাচ্চারও তো মতামত আছে। আমার বাচ্চা এখন ছোট। আমাকে বিয়ে দিবা? তুমি মাকে বিয়ে দিবা? ও গরুকে বিয়ে দিবে? যাক, আসলে যদি কেউ আশাবুকে বিয়ে করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাইলে হুদায় আশাবুকে কমেন্ট করবেন না, কারণ আশাবুকে একা বিয়ে করা যাবে না, অবশ্যই এই বাচ্চাকে বিয়ে করতে হবে। আমার বাচ্চা সহকারে বিয়ে করতে হবে।